বাইবেলের প্রকাশিত বাক্য মানে বইটা খুললেই যেন রহস্যের একটা অন্য জগৎ, কত রকম প্রতীকী ভাষা। ঠিক তাই। আর এর মধ্যে একটা বিষয় কিন্তু খুব ভাবায়, মানে খুবই কৌতূহল জাগায়। সেটা হলো ওই ৭টি মেঘগর্জন। ৭ মেঘ গর্জন। হ্যাঁ, প্রকাশিত বাক্য ১০ম অধ্যায়ে আছে না, প্রেরিত যোহন দেখলেন এক শক্তিশালী স্বর্গদূতকে, আচ্ছা, তার এক পা সমুদ্রে আর এক পা ভূমিতে। হ্যাঁ, অসাধারণ বর্ণনা। তো সেই দূত যখন সিংহের মতো গর্জন করলেন, ঠিক তারপরেই ৭ বার মেঘ ডাকল। কিন্তু মানে আসল ব্যাপারটা হলো এরপর স্বর্গ থেকে কে যেন যোহনকে বললেন, এই ৭ মেঘগর্জন যা বলল সেটা শিলমোহর করে রাখো, লিখে রেখো না। এইখানেই তো প্রশ্নটা। কেন কেন লিখতে বারণ করা হলো? এত গুরুত্বপূর্ণ কথা কেন গোপন থাকবে? এই প্রশ্নটা কিন্তু মানে যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। একদম। আর এই শিলমোহরের রহস্যটা ভেদ করার চেষ্টাও কিন্তু কম হয়নি। আজ আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, মানে যে উৎসগুলো দেখছি, সেখানেই ৭ মেঘগর্জন নিয়ে একটা বেশ নির্দিষ্ট আর বলা যায় বেশ বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, আর এই ব্যাখ্যা অনুযায়ী মানে ব্যাপারটা এমন নয় যে মেঘগর্জনের কথাগুলো একেবারে হারিয়েই গেছে, বরং হয়তো ঈশ্বরের প্ল্যানের একটা বিশেষ সময়ে কিছু বিশেষ ব্যক্তির জন্য এটা রাখা হয়েছে। বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং একটা দিক। তাহলে চলুন এই সূত্রগুলোর গভীরে একটু ঢোকা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা চেষ্টা করি বোঝার যে এই ব্যাখ্যাটা ঠিক কি বলছে। মানে ৭টা মেঘ গর্জনের মানে কি হতে পারে, কেনই বা গোপন রাখা হলো, আর কাদের জন্যই বা এই বার্তাটা সংরক্ষিত। আলোচনার শুরুতে প্রেক্ষাপটটা আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। মানে ঘটনাটা কোথায় ঘটছে, কখন ঘটছে। হ্যাঁ, সেটা খুব দরকারি। যে প্রকাশিত বাক্য ১০ম অধ্যায়, সেখানেই তো এই মেঘগর্জনগুলো শোনা গেল। আর ওই যে শক্তিশালী দূত, তার বর্ণনাটাও তো অসাধারণ। মেঘ গায়ে জড়ানো, মাথায় রামধনু, মুখটা সূর্যের মতো, পা দুটো আগুনের থামের মতো। হ্যাঁ, একদম। তিনি এক পা সমুদ্রে, অন্য পা ভূমিতে রেখেছেন, আর তার ছিটকারের ফলেই এই ৭টা মেঘগর্জন। আচ্ছা, উৎসগুলোতে এর সময়টা নিয়েও তো বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, সময়কালটা মানে টাইমিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। উৎস ব্যাখ্যা করছে যে এই ঘটনাটা ঘটছে ৬ষ্ঠ তুরি বাজার পরে, কিন্তু ৭ম তুরি বাজার ঠিক আগে। ও, ষষ্ঠ আর সপ্তমের মাঝে। হ্যাঁ, মানে প্রকাশিত বাক্যের যে কাঠামো, সেখানে এই তুরিগুলো তো আসলে ঐশ্বরিক বিচারের এক একটা ধাপ। তো ৬ষ্ঠ আর ৭ম তুরির মাঝখানের এই সময়টা একটা খুব ক্রুশিয়াল মোমেন্ট। উৎস বলছে এটা সেই সময় যখন পৃথিবীতে ওই পশুর শাসন বা তার প্রভাব বিস্তার শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত, মানে শেষ সময়ের যে চূড়ান্ত ঘটনাগুলো, তার একটা প্রস্তুতি চলছে। আর ঠিক এই সময়েই তো যোহানকে ওই ছোট খোলা পুস্তকটা খেতে বলা হয়েছিল। একদম ঠিক। এই সময়টাতে তাহলে বোঝা যাচ্ছে মানে পরিস্থিতিটা বেশ থমথমে, একটা চূড়ান্ত মুহূর্তের আগে ঘটছে এই মেঘগর্জন। কিন্তু ওই যে মূল প্রশ্নটা, কেন সিলমোহর করা হলো? যদি এতই জরুরি বার্তা হয়, যোহানকে লিখতে বারণ করার কারণ কি? উৎসগুলো এই কেনর উত্তরে কি বলছে? দেখুন, উৎসগুলো একটা গুরুত্বপূর্ণ দিক ধরিয়ে দিয়েছে। যোহানকে লিখতে বারণ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে কথাটা অর্থহীন বা চিরকালের জন্য অপ্রকাশ্য। আচ্ছা। বরং এই ব্যাখ্যাটা বলছে বার্তাটা হয়তো কিছু নির্দিষ্ট শ্রোতার জন্য রাখা হয়েছে, মানে সবার জন্য নয়। নির্দিষ্ট শ্রোতা কারা তারা? উৎস এখানে সরাসরি যোহানকে প্রকাশিত বাক্যের আরও দুটো গুরুত্বপূর্ণ গ্রুপের সাথে লিঙ্ক করছে। এক হলো দুজন সাক্ষী, যাদের কথা আমরা ১১ অধ্যায় পাই, যারা ভবিষ্যৎবাণী করে। হ্যাঁ। আর দ্বিতীয় গ্রুপটা হলো ১,৪৪,০০০ মুদ্রাঙ্কিত ব্যক্তি, যাদের কথা ৭ম আর ১৪তম অধ্যায়ে আছে। ও আচ্ছা, ১,৪৪,০০০ জন। হ্যাঁ, তো ধারণাটা এরকম যে এই মেঘগর্জনের বার্তাটা হয়তো শুধু এই শেষ সময়ের সাক্ষীদের বোঝার বা শোনার জন্যই ছিল, মানে তাদের জন্য ডেডিকেটেড। এই কানেকশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, বিশেষ করে যখন ভাবি যিশু তো যোহান আর তার ভাই জাকবকে একটা স্পেশাল নাম দিয়েছিলেন, বয়াননর্গ, তাই না? মানে মেঘ গর্জনের পুত্র। ঠিক। উৎসা কি এই নামের তাৎপর্য আর মেঘ গর্জনের বার্তার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছে? মানে কিছু বলছে এই নিয়ে?
হ্যাঁ, উৎসা এই সংযোগটার দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। যেহেতু যোহান আর জাকবকে মেঘগর্জনের পুত্র বলা হয়েছিল, তো একটা সম্ভাবনা হলো এই যে 7টা মেঘগর্জন, এর বার্তাটা চরিত্রগতভাবেই এমন ছিল যা শুধু মেঘগর্জনের পুত্রদের মতো বিশেষ আধ্যাত্মিক অবস্থানে যারা আছেন তারাই হয়তো গ্রহণ করতে বা বুঝতে পারবেন। তার মানে শেষ সময়ে যারা ঈশ্বরের সাক্ষী হবেন, ওই ৪৪,৪০০ জন যেমন, তাদের জন্যই এই বার্তাটা। হ্যাঁ, অনেকটা সেরকমই ইঙ্গিত। অন্যদের কাছে এটা গোপন রাখা হয়েছে, সেটাও ঈশ্বরের পরিকল্পনারই একটা অংশ হিসেবে। উৎস এখানে লুক ৮:১০ পদের কথাও এনেছে, যেখানে যিশু বলছেন না যে শিষ্যদের ঈশ্বরের রাজ্যের রহস্য জানার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে দৃষ্টান্ত দিয়ে বলা হয়। হ্যাঁ, যেন তারা দেখেও না দেখে, শুনেও না বোঝে। ঠিক। তো এখানেও হয়তো কিছুটা তেমনই ব্যাপার। তাহলে দাঁড়াচ্ছে যে বার্তাটা গোপন, কিন্তু একেবারে হাওয়া হয়ে যায়নি। এটা নির্দিষ্ট একদল লোকের জন্য, যারা একটা বিশেষ রোল প্লে করবে। আচ্ছা, এই মেঘগর্জনের বার্তার কন্টেন্টটা কি হতে পারে? সে বিষয়ে কি উৎস কিছু বলে? এর সাথে কি ওই ছোট পুস্তকের কোনো সম্পর্ক আছে, যেটা যোহানকে খেতে বলা হয়েছিল? অবশ্যই। উৎসগুলো এই দুটো বিষয়ের মধ্যে একটা বেশ গভীর কানেকশন খুঁজে পেয়েছে। একটা গুরুত্বপূর্ণ থিওরি যেটা বেশ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা হলো 7টা মেঘগর্জনের ওই যে সিলমোহর করা বার্তাগুলো, সেগুলো আসলে ওই ছোট খোলা পুস্তকে লেখা ছিল। মানে যে বইটা যোহান স্বর্গদূতের হাত থেকে নিয়ে খেয়েছিলেন। ও, বইটা তো খোলাই ছিল। হ্যাঁ, খেয়াল করুন, বইটা কিন্তু খোলা ছিল, বন্ধ নয়। কিন্তু খোলা থাকলেও এর ভেতরের কথাগুলো হজম করা, মানে পুরোপুরি বোঝা এবং নিজের মধ্যে নেওয়া, সেটা হয়তো শুধু যোহন বা তার মতো দায়িত্ব পাওয়ার শেষ সময়ের সাক্ষীদের পক্ষেই সম্ভব ছিল। এই বই খাওয়ার ব্যাপারটা শুনলে না, ভাববাদী জিহিসকেলের কথা মনে পড়ে যায়। উৎস কি এই মিলটার কথা বলেছে? কারণ যদ্দূর মনে পড়ছে, জিহিসকেলকেও তো একটা গুটানো বই খেতে হয়েছিল। একদম ঠিক ধরেছেন। উৎস জিহিসকেল ২য় আর ৩য় অধ্যায়ের ঘটনার সাথে যোহনের অভিজ্ঞতার একটা বেশ জোরালো মিল দেখিয়েছে। জিহিসকেলকেও একটা বই খেতে দেওয়া হয়েছিল, যার ভেতরে বাইরে লেখা ছিল শুধু বিলাপ, শোক আর দুঃখের কথা। হ্যাঁ, বইটা খাওয়ার পর তার মুখে মিষ্টি লেগেছিল, কিন্তু পরে তা তিক্ততায় ভরে যায়। ঠিক একইভাবে যোহনও ওই ছোট বইটা খাওয়ার পর মুখে মধুর মতো মিষ্টি, কিন্তু পেটে তেতো অনুভব করেন। উৎস বলছে এই অভিজ্ঞতাটা আসলে প্রতীকী। মানে মানে ঈশ্বরের বাক্য গ্রহণ করাটা প্রথমে হয়তো বেশ আনন্দ দেয়, কিন্তু তার মধ্যে যে বিচার আর দুঃখের বার্তা থাকে, সেটা বহন করা বা ঘোষণা করা, সেটা একটা কঠিন আর তেতো দায়িত্ব। যোহন আর জিহিসকেল দুজনই বই খাওয়ার পর ভবিষ্যৎবাণী করার একটা গুরু দায়িত্ব পান। আর মেঘগর্জন, বাইবেলে তো মেঘগর্জন প্রায়ই ঈশ্বরের কণ্ঠ বা বিচারের প্রতীক, তাই না? ঠিক তাই, যেমন গীত সংহিতা ২৯ বা ইয়োব ৩৭-এ আছে। তাই যারা এই মেঘগর্জন শোনে বা এর সমতুল্য বার্তাওয়ালা ছোট বইটা খায়, তারা আসলে আসন্ন দুঃখ, বিচার, আবার একই সাথে ঈশ্বরের যে উদ্ধারের প্ল্যান, সেটা ঘোষণা করার জন্য রেডি হয়। তার মানে মেঘগর্জনে সিল করা বার্তাগুলো আসলে উধাও হয়ে যায়নি, বরং ওই ছোট বইটারই অংশ। আর শেষ সময়ে সাক্ষীদের ওটা গ্রহণ করে ঘোষণা করতে হবে। এই আইডিয়াটা প্রকাশিত বাক্যের ১৪ অধ্যায়ের সাথে কিভাবে মেলে? সেখানে তো ওই ১,৪৪,০০০ জনের কথা আবার আসে, যারা একটা নতুন গান গাইছে। ঠিক এইখানেই উৎস একটা অত্যন্ত কি বলবো, চমকপ্রদ আর গুরুত্বপূর্ণ কানেকশন তৈরি করেছে। প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ে আমরা কি দেখি? ১,৪৪,০০০ জন লোক সিয়ন পর্বতে মেষশাবকের সাথে দাঁড়িয়ে আছেন। মেষশাবক মানে তো যিশুর প্রতীক। হ্যাঁ, আর তারা এমন একটা নতুন গান গাইছেন, যেটা শুধু তারাই শিখতে পারে। ১৪ অধ্যায় ৩ নম্বর পদে তো পরিষ্কার বলাই আছে, পৃথিবী থেকে যাদের কিনে নেওয়া হয়েছে, সেই ১,৪৪,০০০ জন ছাড়া আর কেউ ওই গান শিখতে পারল না। শুধু তারাই? হ্যাঁ, উৎস এই পয়েন্টটার উপর জোর দিয়ে বলছে যে খুব সম্ভবত এই নতুন গানই হল সেই 7টা মেঘগর্জনের গোপন বার্তা বা তার সমতুল্য কিছু। যেহেতু শুধু তারাই এই গান শিখতে পারছে আর মেঘগর্জনের বার্তাও সাধারণের জন্য সিল করা ছিল, তাই ধারণা করা হচ্ছে এই দুটো আসলে একই বিশেষ বার্তার অংশ, যা কেবল এই নির্দিষ্ট গ্রুপের জন্যই। তার মানে এই ব্যাখ্যা যদি ধরি, তাহলে নতুন গানটা শুধু একটা প্রশংসার গান নয়, বরং একটা নির্দিষ্ট মেসেজ বা জ্ঞান। হ্যাঁ, উৎস ঠিক সেভাবেই ব্যাখ্যা করছে। এই নতুন গান বা তাদের দিয়ে ঘোষিত যে ভবিষ্যৎবাণী, সেটাকেই ১৪ অধ্যায়ে অনন্তকালীন সুসমাচার বলা হয়েছে। অনন্তকালীন সুসমাচার। হ্যাঁ, এভারলাস্টিং গসপেল। আর এই সুসমাচারের বিষয়বস্তুটা কি?
ঈশ্বরকে ভয় করা, তার গৌরব করা, সৃষ্টিকর্তার উপাসনা করা। আর একই সাথে খুব কঠোরভাবে সাবধান করা হচ্ছে পশুর বা তার মূর্তির উপাসনা করা বা তার ছাপ নেওয়া থেকে। ও, মানে একটা সতর্কবাণীও আছে। অবশ্যই। উৎস বলছে এই 144,000 জনের গান বা বার্তা এতটাই পাওয়ারফুল যে এটা শেষ সময়ে শয়তানের যে প্রভাব, যে ধোঁকা, সেটাকে প্রতিহত করার ক্ষমতা রাখে। যেমন ধরুন প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে আমরা দেখি না, 2 জন সাক্ষীর মুখ থেকে আগুন বেরিয়ে শত্রুদের শেষ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। অনেকটা সেভাবেই 144,000 জনের ঘোষিত সত্যটা শয়তানের মিথ্যের বিরুদ্ধে একটা মারাত্মক আধ্যাত্মিক অস্ত্র। কিন্তু এই নতুন গান গাওয়া বা অনন্তকালীন সুসমাচার প্রচারের সময়টা নিয়ে তো মনে হয় একটু বিতর্ক আছে। কেউ কেউ বলেন এটা প্রথম পুনরুত্থানের পরে ঘটে। উৎস কেন বলছে এটা প্রথম পুনরুত্থানের আগেই ঘটবে? এর পেছনে যুক্তিটা কি? এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা উৎস খুব বিস্তারিতভাবে আলোচনা করেছে। কিছু প্রচলিত ব্যাখ্যা আছে যেগুলো বলে যে প্রকাশিত বাক্য 14 অধ্যায়ের এই সিনারিওটা, মানে 4,44,000 জনের গান গাওয়া, এটা প্রথম পুনরুত্থানের পরে ঘটে। কিন্তু উৎস এই ব্যাখ্যার সাথে একদম একমত নয়। কেন? তাদের মূল যুক্তিটা হলো, অনন্তকালীন সুসমাচারের মূল মেসেজটা যদি হয় ঈশ্বরকে ভজনা করো আর পশুর ভজনা থেকে দূরে থাকো, এই ওয়ার্নিংটা, তাহলে এই মেসেজটা তো তখনই প্রচার করতে হবে যখন পৃথিবীতে পশুর শাসন চলছে, যখন মানুষ এই দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার জায়গায় আছে। ঠিক, যখন বিপদটা বাস্তব। একদম, যখন পশুর উপাসনা না করার বিপদটা রিয়েল এবং আসন্ন। প্রথম পুনরুত্থানের পর যখন বিশ্বস্তরা স্বর্গে চলে যাবেন বা মহাক্লেশ শেষ হয়ে যাবে, তখন পৃথিবীতে যারা থাকবে তাদের জন্য এই ওয়ার্নিংয়ের প্রাসঙ্গিকতা তো অনেকটাই কমে যাবে বা হয়তো থাকবেই না। যুক্তি আছে। তাই উৎস যুক্তি দেখাচ্ছে যে 1,44,000 জনের এই গান গাওয়া বা অনন্তকালীন সুসমাচার প্রচার হলো তাদের উপর দেয়া একটা মিশন, যেটা তারা পৃথিবীতে পশুর শাসনের সময়েই করবে। আর এটা প্রথম পুনরুত্থানের ঠিক আগে ঘটবে। প্রথম পুনরুত্থানকে তো 14 অধ্যায়ের শেষের দিকে রূপকভাবে শস্য কাটার সাথে তুলনা করা হয়েছে। ও আচ্ছা, ফসল কাটার আগে। হ্যাঁ, তাদের এই প্রচার কাজটাই যেন শেষ ফসল কাটার জন্য পৃথিবীকে তৈরি করে। বোঝা গেল। তার মানে উৎস অনুযায়ী মেঘ গর্জন, ছোট পুস্তক, নতুন গান, অনন্তকালীন সুসমাচার, এই সব কিছুই ওই 1,44,000 জনের বিশেষ মিশন আর বার্তার সাথে একেবারে জড়িয়ে আছে। তাদের তৈরি করার জন্যই এই জ্ঞানটা দরকার। আচ্ছা, এই প্রস্তুতির আরেকটা দিক কি ওই মুদ্রাঙ্কিত বা সিলমোহর হওয়ার ব্যাপারটা? ঠিক, উৎস এই দিকেও নজর দিয়েছে। যেমন ভাববাদী জিহিশকেলের বইয়ের 9 অধ্যায়ে আমরা দেখি না যে আসন্ন ধ্বংসের আগে ঈশ্বরের বিশ্বস্ত লোকদের কপালে চিহ্ন দেওয়া হয়েছিল যাতে তারা রক্ষা পায়। হ্যাঁ, মনে পড়ছে। ঠিক সেভাবেই প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে আমরা দেখি 1,44,000 জনকেও মুদ্রাঙ্কিত বা শিলমোহর করা হয়। এই শিলমোহরের উদ্দেশ্যটা দ্বিমুখী। প্রথমত, আসন্ন যে মহাক্লেশ, সেই সময়ে ঈশ্বরের সুরক্ষা পাওয়া, আর দ্বিতীয়ত তাদের ওপর যে সাক্ষ্য দেওয়ার দায়িত্বটা আছে সেটা পালন করার জন্য ক্ষমতা আর অধিকার পাওয়া। আর এই সিলমোহরের পরই তো ওই শক্তিশালী দূতের শপথের ঘটনাটা ঘটে, প্রকাশিত বাক্য 10 অধ্যায়ে, তাই না? হ্যাঁ, অত্যন্ত প্রাসঙ্গিক একটা কানেকশন। 7টা মেঘ গর্জন আর যোহানের বই খাওয়ার ঘটনার ঠিক পরেই প্রকাশিত বাক্য 10 অধ্যায়ের 5 থেকে 7 পদে ওই স্বর্গদূত হাত তুলে শপথ করে বলছেন যে আর দেরি হবে না। দেরি হবে না? হ্যাঁ, যখন সপ্তম দূত তুরি বাজাবেন তখন ঈশ্বরের সেই গোপন পরিকল্পনাটা পূর্ণ হবে, যাকে উৎস প্রথম পুনরুত্থান হিসেবে চিহ্নিত করেছে। আর এই পরিকল্পনা পূর্ণ হওয়ার বিষয়টা ঈশ্বর কিন্তু আগে থেকেই তার দাস ভাববাদীদের কাছে সুসমাচারের মাধ্যমেই জানিয়েছিলেন। উৎস এখানে আমোস 3.7 পদের কথাও উল্লেখ করে বিষয়টাকে আরও জোরদার করেছে। কি আছে আমোস 3.7 পদে? সেখানে বলা আছে, প্রভু সদাপ্রভু আপন দাস ভাববাদীদের নিকটে আপন গুপ্ত মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। 7টা মেঘগর্জন বা ওই ছোট বইয়ের বার্তাটাই হল সেই গুপ্ত মন্ত্রণা বা গভীর জ্ঞান, যা শেষ সময়ের ভাববাদী, মানে ওই 1,44,000 জনের জানাটা একেবারে অপরিহার্য, যাতে তারা তাদের মিশনটা ঠিকঠাক পালন করতে পারে। এটা যেন তাদের মিশনের জন্য দেওয়া একটা ডিভাইন ব্রিফিং। তাহলে যদি পুরো ব্যাপারটা সাম আপ করি, এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী
সাতটা মেঘগর্জন আসলে হারিয়ে যাওয়া কোনো রহস্য নয়, বরং এটা ঈশ্বরের প্ল্যানের একটা অংশ। একটা শক্তিশালী বার্তা, যা সাধারণ পাঠকদের কাছে হয়তো সিল করা, কিন্তু শেষ সময়ে ঈশ্বরের সাক্ষী যারা হবেন, মানে ওই 14,400 জন, তাদের কাছে এটা খুলে দেওয়া হবে নতুন গান বা অনন্তকালীন সুসমাচারের রূপে। একদম। আজকের আলোচনা থেকে আমরা এটাই দেখলাম। এই ব্যাখ্যা অনুযায়ী 7টা মেঘগর্জন একেবারে অপ্রাপ্য কিছু নয়, বরং এগুলো এমন গভীর আর শক্তিশালী সত্য, যা শেষ সময়ের কিছু নির্দিষ্ট মনোনীত ব্যক্তির বোঝার, ধারণ করার এবং ঘোষণা করার জন্য রাখা হয়েছে। এগুলো ওই ছোট বইটারই অংশ, যা তারা খেয়ে বা আত্মস্থ করে তাদের দায়িত্ব পালনের জন্য শক্তি আর জ্ঞান পায়। এই মেসেজগুলোই তাদের সাহায্য করবে পৃথিবীকে আসন্ন বিচার সম্পর্কে সাবধান করতে আর ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে ডাকতে। যদিও জোহান নিজে এগুলো লিখে যাননি, এই ব্যাখ্যা অনুযায়ী মেঘ গর্জনগুলোর বার্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শেষ সময়ে ঈশ্বরের পরিকল্পনায়। তার মানে শেষ সময়ের সাক্ষীদের জন্য এই বার্তাগুলো একরকম অপরিহার্য আধ্যাত্মিক অস্ত্র বা জ্ঞান, যা তাদের মিশন সফল করতে লাগবে। সত্যি এটা একটা গভীর এবং বেশ বিস্তৃত ব্যাখ্যা। আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। আমরা দেখলাম এই ব্যাখ্যা অনুযায়ী ইতিহাসের একটা বিশেষ সংকটময় মুহূর্তে নির্দিষ্ট কিছু ঐশ্বরিক সত্য বা জ্ঞান শুধু অল্প কিছু মনোনীত ব্যক্তির কাছেই উন্মোচন করা হয়। আচ্ছা, বৃহত্তর দিক থেকে যদি ভাবি, জ্ঞান, বিশ্বাস আর কঠিন সময়ের সঠিক পথ খুঁজে বের করার ক্ষেত্রে এই ধরনের গোপনীয়তা বা বিশেষ প্রকাশের ভূমিকা ঠিক কী হতে পারে? ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নে এই যে সিলেক্টিভলি কিছু জানানো, এর তাৎপর্য কতখানি, এটা নিয়ে আপনারা ভাবতে পারেন।